হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিবডি। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ দেশব্যাপী চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে প্রতিটি অধিবেশন আমরা করে দিচ্ছি, যেগুলো শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আমাদের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশনটি নিয়ে থাকছে আজকের এই আলোচনা। আশা করছি আপনারা পুরো আলোচনা জুড়ে আমাদের সাথে থেকে আমাদের কাজকে শেয়ার করবেন, এবং আপনাদের যদি এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে আমাদের সাথে থেকে আমাদের কাজকে এগিয়ে নেবেন। আমরা মূল অধিবেশনে যাওয়ার আগে যদি একটি ছবি দেখে নেই, এই ছবিটির মধ্য দিয়ে মূলত আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে যিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি যার নেতৃত্বে বিদ্যালয়টা এগিয়ে যাবে, তিনি কিন্তু আমাদের এখানে কেন্দ্রবিন্দুতে থাকবেন। সকল কেন্দ্রবিন্দুতে তিনি থাকবেন এবং সকলের সাথে তার একটি কি থাকবে? পেশাগত সম্পর্ক থাকবে বা যোগাযোগ থাকবে, যদি তিনি বিদ্যালয়টিকে একটি ভালো মানের বিদ্যালয় বিনির্মাণ করতে চান। তাহলে আমরা এই ছবি থেকে বলতে পারি যে আমাদের এখনকার যে অধিবেশন, সেটি হবে পেশাগত সম্পর্কের উন্নয়নে নেতৃত্ব। এটি আমাদের পঞ্চম দিনের প্রথম অধিবেশন। আমরা জানি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি বিদ্যালয় গতিশীলতা পায় এবং একটি বিদ্যালয় ক্রমাগতভাবে দিন দিন সামনের দিকে এগিয়ে যায়। সেটি করতে গেলে একজন প্রধান শিক্ষকের সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ বা বন্ডিং তৈরি করতে হয়, বিল্ড আপ করতে হয়। সেটি না করতে পারলে কিন্তু তিনি তার কাজকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যেতে পারেন না। সেই জন্য আমাদের এই অধিবেশনে মূলত আলোচনা হবে পেশাগত সম্পর্কের উন্নয়নে নেতৃত্বের ভূমিকা বা নেতৃত্ব কিভাবে আমরা দিব। এই অধিবেশনের যে শিখন ফলগুলো সেটি রয়েছে, পেশাগত সম্পর্কের উন্নয়ন করতে গেলে আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, যারা আমাদের মূল কারিগর বলতে পারি, সেই সহকারী শিক্ষকদের সাথে একজন প্রধান শিক্ষক কিভাবে পেশাগত সম্পর্কের উন্নয়ন করবেন, সেইখানে তার করণীয় কি, এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পেশাগত সম্পর্কের উন্নয়নের করণীয় কি, এই দুটো বিষয়কে এখানে ফোকাস করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বা যে কোনো ব্যক্তি যদি তিনি পেশাগত জীবনে উন্নয়ন করতে চান, তাহলে সংশ্লিষ্ট সকলের সাথে তার একটি ইতিবাচক সম্পর্ক থাকতে হয়। তাহলে প্রথমেই জানবো আমরা পেশাগত সম্পর্ক কি। পেশাগত সম্পর্ক বলতে বোঝায় ব্যক্তি কোনো কর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় পারস্পরিক গ্রহণ ও অংশগ্রহণ নীতি অনুসরণের মাধ্যমে কর্মী ও সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্যার্থীর মধ্যে যে গভীর ঘনিষ্ঠ আন্তরিক সহানুভূতিপূর্ণ অথচ পেশাগত উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তাই হচ্ছে প্রফেশনাল রিলেশনশিপ বা পেশাগত সম্পর্ক। যেহেতু শিক্ষকতা একটা পেশা, পেশার সাথে সংশ্লিষ্টদের সাথে তার একটা অবশ্যই সম্পর্ক থাকতে হবে। এটাকেই বলি আমরা পেশাগত সম্পর্ক। তাহলে এখানে যেটি বলছে যে এই পেশাগত সম্পর্কটা সাধারণত কর্মী বা সমস্যাগ্রস্ত ব্যক্তি বা সাহায্য প্রার্থী এবং যিনি সাহায্য করবেন বা এই দুইজনের মধ্যে গ্রহণ এবং অংশগ্রহণ নীতির মধ্য দিয়ে এটি পরিচালিত হবে, এবং এখানে একটা গভীর ঘনিষ্ঠ আন্তরিক সহানুভূতিপূর্ণ অথচ পেশাগত উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক থাকবে। সেটি মূলত পেশাগত সম্পর্ক। আমরা যদি ইংরেজিতে একটু দেখে নেই, এ প্রফেশনাল রিলেশনশিপ ইজ অ্যান ইন্টারপার্সোনাল কানেকশন বিটুইন ইন্ডিভিজুয়ালস ইন এ ওয়ার্কিং সেটিংস। অর্থাৎ কর্মক্ষেত্রে প্রত্যেকের সাথে আন্তঃসম্পর্ক রাখা, প্রত্যেকের সাথে ক্যারেক্টারাইজড বাই মিউচুয়াল রেসপেক্ট। পারস্পরিক, মিউচুয়াল মানে হচ্ছে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সম্পর্কের উন্নয়ন, ক্লিয়ার কমিউনিকেশন, সবার সাথে একটি সরাসরি স্পষ্ট যোগাযোগ, অ্যান্ড ফোকাস অন শেয়ারিং গোলস, শেয়ার্ড গোলস, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে একটি গোল থাকে সেই গোলকে ফোকাস করে এটা সবার সাথে শেয়ার করা। ইউজুয়ালি মেইনটেইনিং অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারিজ অ্যান্ড অ্যাভয়েডিং পার্সোনাল কনফ্লিক্ট। এখন এখানে যেটি বলছে যে একটি মানে অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ বাউন্ডারি, অর্থাৎ সীমার মধ্যে থাকতে হবে। একটা পেশাগত সম্পর্ক হবে একটা সীমার মধ্য থেকে, এবং ব্যক্তিগত কনফ্লিক্ট গুলো অ্যাভয়েড করে সম্পর্ক গড়ে তোলা। এসেনশিয়ালি হাউ ইউ ইন্টারাক্ট উইথ কলিগস, সুপারভাইজার্স আর ক্লায়েন্ট প্রাইমারিলি উইদিন এন ওয়ার্ক কন্ট্যাক্ট। অর্থাৎ কাজের সুবাদে
আমরা আমাদের যারা সহকর্মী থাকে, সুপারভাইজার থাকে, কলিগ থাকে এবং ক্লায়েন্ট থাকে, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে হতে পারে আমাদের সহকারী শিক্ষক, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক, আমাদের সমাজের এলিট পার্সন, সবার সাথে আমার একটি পেশাদার সুসম্পর্ক সুদৃঢ় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে পেশাগত সম্পর্ক কি। এখন পেশাগত সম্পর্কের উন্নয়ন কে করবেন? নিশ্চয়ই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি মূলত সবার সাথে একটি সুসম্পর্ক তৈরির মাধ্যমে বিদ্যালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। সেই পেশাগত সম্পর্কের উন্নয়নের নেতা হিসেবে প্রধান শিক্ষকের করণীয় কি, এটি নিয়ে মূলত আমাদের এখনকার আলোচনা। সেই করণীয়ের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে যদি পেশাগত সম্পর্কের উন্নয়ন করতে আমরা চাই, তাহলে আমাদের সহকারী শিক্ষকদের সাথে বা সংশ্লিষ্ট সকলের সাথে প্রতিদিন কুশলাদি বিনিময় করা, এটি একটি মানুষের সহজাত প্রবৃত্তি। ভালো যে কোনো মানুষকে দেখলে কুশলাদি বিনিময় করা, তার ব্যক্তিগত খোঁজ খবর নেওয়া, নিয়মিত সহকর্মীদের খোঁজ খবর নেওয়া। অর্থাৎ আমার কোন সহকর্মী যদি সমস্যায় থাকে, সেটিকে রিমুভ করার দায়িত্ব বা সেটিকে সমাধান করার দায়িত্ব তো আমারই, তাই না? সেজন্য প্রধান শিক্ষক তার যারা সংশ্লিষ্ট সহকর্মী রয়েছে, সহকারী শিক্ষক রয়েছে, তাদের ব্যক্তিগত খোঁজ খবর নেবেন এবং সহকর্মীদের সাথে সবসময় একটা মার্জিত আচরণ করা। মার্জিত মানে কি? বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত, যেটা হওয়া উচিত সেই ধরনের আচরণ করা। হাস্যোজ্জ্বল ভাবে সহকর্মীদের সাথে কথা বলা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যারা সহকর্মী থাকবে তাদের সাথে সবসময় হাসি খুশি ভাবে থাকা, হাসি খুশি ভাবে কথা বলা, এটি দরকার। কারণ হাসির মধ্য দিয়ে আমরা অনেকের সাথে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করতে পারি বা অনেক কাজ আমরা উদ্ধার করতে পারি বা আমরা অনেক কাজ করিয়ে নিতে পারি। সহকর্মীদের ভালো কাজের প্রশংসা করা, ভালো কাজের প্রশংসা আমাদের সবসময় করা উচিত, কারণ এটি করতে আমাদের টাকা পয়সা লাগে না। কেউ যদি একটা ভালো কাজ করে তার প্রশংসা আমাদের করতে হবে। সহকর্মীদের উৎসাহিত করা, সবসময় তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে যে আমরা আমাদের বিদ্যালয়কে অন্যান্য বিদ্যালয়ের থেকে এগিয়ে নিয়ে যেতে চাই, এভাবে তাদেরকে সবসময় মোটিভেট করা। সহকর্মীদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করা, অর্থাৎ আমার যারা সহকর্মী সবাই ভালো এবং তাদের প্রতি একটি পজিটিভ অ্যাটিটিউড, যেটাকে আমরা বলছি, থাকা। সহকর্মীদের কথা মনোযোগ সহকারে শোনা, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সম্পর্কের উন্নয়ন করতে গেলে তাদের কথা শুনতে হবে, তাদের সমস্যা দেখতে হবে। সহকর্মীদের সাথে মনোযোগ সহকারে শুনতে হবে তাদের কথা এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সহকর্মীদের সাথে শেয়ার করা। স্কুলের বা বিদ্যালয় ভিত্তিক যত উন্নয়ন কাজ হয় বা যে কোনো একাডেমিক হতে পারে, প্রশাসনিক হতে পারে, খেলাধুলার বিষয় হতে পারে, অন্য যে কোনো বিষয় হোক না কেন, সকল বিষয়ে, আর্থিক কোনো বিষয় হতে পারে, সকল বিষয় সহকর্মীদের সাথে শেয়ার করতে হবে। শেয়ার করলে কি হয়? শেয়ার করলে এটি তারা অংশীদারিত্ব হয়, তারা ওই কাজটা জানে বা তারা এই কাজের অংশীদার হয়ে যায়। আর যদি তারা না জানে তাহলে তারা তো বলবে যে এই বিষয়গুলো তো আমরা জানি না। সেই জন্য সহকর্মীদের সাথে সকল বিষয়, বিভিন্ন বিষয় শেয়ার করা এবং নিয়মিত স্টাফ মিটিং করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা এবং সিদ্ধান্তগুলো সকলের সম্মিলিতভাবে যে সিদ্ধান্তগুলো আসবে সেটি বাস্তবায়ন করা এবং এটি এইভাবে যদি আমরা করি, তাহলে আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মাঝে অনেক স্কুলে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, সেইগুলো তারা অ্যাভয়েড করে একটি স্কুলকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারে। আমাদের সবসময় যে প্রধান শিক্ষক হিসেবে মনে রাখতে হবে যে বিদ্যালয়ের উন্নয়নের কাজকে গতিশীল করতে গেলে আমার যারা সহকর্মী আছে, আমার সাথে যারা সংশ্লিষ্ট, তাদের প্রত্যেকের সাথে আমার একটা ইতিবাচক ও পজিটিভ সম্পর্ক থাকতে হবে। কারণ প্রত্যেকেরই ভূমিকা রয়েছে একটা স্কুলের উন্নয়নের জন্য, প্রত্যেকেরই যার যার জায়গা থেকে ভূমিকা রয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা পেয়েছি সেগুলো হচ্ছে সহকর্মীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা, অর্থাৎ সেটা হতে পারে পাঠ পরিচালনার ক্ষেত্রে, সেটা হতে পারে অন্যান্য যে কোনো ক্ষেত্রে তাদের যে ডিমান্ড গুলো রয়েছে সেই কাজের জন্য সেটি অবশ্যই তাদেরকে সরবরাহ করতে হবে। সহকর্মীদের প্রতি সদয় থাকা, অর্থাৎ তাদের কথাগুলো শোনা, তাদের সমস্যা থাকলে সেগুলা সমাধান করার চেষ্টা করা, সদয় থাকা আর কি। সহকর্মীদের সুবিধা অসুবিধার প্রতি সজাগ দৃষ্টি রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা, এটি বলা হয়েছে। রাগান্বিত না হওয়া, কারণ কোনো কাজ করতে গেলে রাগান্বিত হয়ে তো সেই কাজটা উদ্ধার হবে না, তাই না? সেই জন্য রাগান্বিত না হওয়া, ধৈর্য না হারানো
ধৈর্য না হারানো, এই যে বিষয়গুলো রয়েছে এখানে 15টি পয়েন্ট রয়েছে। আসলে আমাদের যে কোনো প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য থাকে সেই লক্ষ্য উদ্দেশ্যটা কোনো একক ব্যক্তির মাধ্যমে অর্জিত হয় না, একক ব্যক্তির নেতৃত্বে সকলের সহযোগিতায় সেটা মূলত অর্জিত হয়। সেই জন্য আমাদের কোনো কাজে ধৈর্য হারা হওয়া যাবে না, রাগান্বিত হওয়া যাবে না। মনে রাখতে হবে যে আপনার যারা সহকর্মী তারাই আপনার বন্ধু, অর্থাৎ কর্মক্ষেত্রে যারা আমাদের সহকর্মী রয়েছে তারাই আমাদের বন্ধু। এটি মনে রেখে আমরা যদি একটি টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমার সবার সাথে একটি পেশাগত সম্পর্ক সুদৃঢ় করতে হবে। এই পর্যায়ে আমরা জানব যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি পেশাগত সম্পর্কের উন্নয়ন কিভাবে আমরা করব। আমরা যাদেরকে বিদ্যালয়ে পাঠদান করি অর্থাৎ আমাদের যারা শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সম্পর্ক যত সুদৃঢ় হবে পাঠদান বা যে কোনো কার্যক্রম তত বেশি স্মুথলি আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সকল শিক্ষার্থীর নাম ধরে ডাকা, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সকল শিক্ষার্থীর নাম, একজন ভালো মানের শিক্ষক কিন্তু সকল শিক্ষার্থীর নাম জানেন এবং আমাদের শিক্ষক যোগ্যতার মধ্যেও আছে যে তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর নাম ধরে ডাকেন, এটি একটি সূচক হিসেবে ধরা হয়েছে। সেজন্য এটি একটি প্রধান, এখানে প্রথম এটা দেওয়া হয়েছে শিক্ষার্থীকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে গণ্য করা। এটি কেন? আমাদের প্রত্যেক শিক্ষার্থী আমাদের স্বতন্ত্র একজন ব্যক্তি, কারণ প্রত্যেকের শেখার ধরন, প্রত্যেকের চাহিদা, প্রত্যেকের পারিবারিক বিষয়গুলো এটি এক থাকবে না, স্বতন্ত্র। সেই জন্য প্রত্যেকের চাহিদাগুলোকে আমাদের আলাদা আলাদা করে আমাদের স্বতন্ত্র ব্যক্তি হিসাবে গণনা করতে হবে এবং সেইভাবে তাদের চাহিদাকে আমাদের ফুলফিল করতে হবে। নিয়মিত শিক্ষার্থীর খোঁজ খবর নেওয়া, প্রয়োজনে সমস্যার সমাধানের ব্যবস্থা করা, এটি এর মধ্য দিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় এবং যেটি তাদের শিক্ষণের ক্ষেত্রে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। শিক্ষার্থীদের ভালো কাজের প্রশংসা করা, অবশ্যই প্রশংসার মাধ্যমে তাদেরকে এগিয়ে নেওয়া যেতে পারে এবং শিক্ষার্থী তারা ছোট ছোট যে কাজ, সেই কাজের প্রশংসার মাধ্যমে প্রশংসা যদি করা হয় তাহলে দেখা যায় তারা অনেক উৎসাহ পায় এবং তাদের কাজের গতি বাড়িয়ে দেবে। পরিকল্পনা অনুযায়ী পাঠদান করা, অর্থাৎ আমাদের যারা শিক্ষার্থী আছে তারা যদি দেখে যে শিক্ষক তাদের পাঠদান যে করছেন সেটি অনেক কার্যকর হচ্ছে বা তাদের শিক্ষকের পাঠদান তারা বুঝতে পারছে, তাহলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। অনেক শিক্ষার্থী কিন্তু বলে দেখবেন যে ওই স্যারে ভালো পড়ায়, ওই স্যারে পড়ানো ভালো লাগে। তাহলে এটি যদি করতে চাই তাহলে আমাদের পরিকল্পনা অনুযায়ী পাঠদান করতে হবে, প্রিপারেশন নিয়ে দিতে হবে এবং একই সাথে সাথে আমাদের অভিভাবক যারা আছে তারাও কিন্তু আমাদের বিদ্যালয়ের সম্পদ এবং শিক্ষার্থীর উন্নয়নে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সাথে আলোচনা করা, কোনো সমস্যা দেখা দিলে বা অন্য যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে। এভাবে তাদের সাথে একটি সুসম্পর্ক তৈরি হবে এবং মাঝে মাঝে বা বিভিন্ন সময়ে শিক্ষা মেলার আয়োজন করা, এটি হতে পারে। শিক্ষা মেলার মধ্য দিয়ে সকলের সাথে একটি মিলন মেলার তৈরি হয়, মিলন হয় এবং তার মধ্য দিয়ে সে সম্পর্ক উন্নয়ন হতে পারে বা হয়ে থাকে। এরপরে নিয়মিত সমাবেশ করা, আমাদের স্কুলে যে অ্যাসেম্বলি হয় সেই অ্যাসেম্বলিগুলো নিয়মিত করা এবং অ্যাসেম্বলির মধ্য দিয়ে নেতৃত্ব বা অনেকগুলো গুণাবলী বিকশিত হয় এবং এর মধ্য দিয়ে তাদের সাথে একটি শিক্ষার্থীদের সাথে একটি সুসম্পর্ক বা পেশাগত সম্পর্কের উন্নয়ন হয়। স্কাউটিং করা এবং স্কুল বেসড যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, হলদে পাখি হতে পারে, এই অ্যাক্টিভিটিস গুলো নিয়মিত করা। প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, পরিদর্শন, পরীক্ষণ পদ্ধতি ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন। অর্থাৎ এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের এনগেজ রাখা। শিক্ষকের কাজ কি? বিভিন্ন কাজের মধ্য দিয়ে তাদেরকে এনগেজ করে রাখবে এবং এই এনগেজ করতে গিয়ে বা তাদের অংশগ্রহণকে নিশ্চিত করতে গিয়ে একটি সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। পাঠদানে বিশেষ পদ্ধতি কৌশল ব্যবহার করা, অর্থাৎ পাঠদান গতানুগতিকের বাইরে গিয়ে একটু আলাদা ভাবে পড়ানো, সেটি হতে পারে আমাদের আইসিটি কন্টেন্ট তৈরি করে পাঠদান করা বা বিভিন্ন শিক্ষার্থীদের বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে বাস্তবতার আলোকে বিজ্ঞানের অনেকগুলো বিষয় আছে সেগুলো তুলে ধরা যেতে পারে, সামাজিক বিজ্ঞানের অনেকগুলো বিষয় আছে সেগুলো তুলে ধরা যেতে পারে। এই যে একটু গতানুগতিকের বাইরে গিয়ে যে আলাদা করে পড়ানো, যেটা বিশেষ পদ্ধতি বলছে এখানে, সেটি ব্যবহার করলে শিক্ষার্থীরা কিন্তু ওই শিক্ষককে খুব পছন্দ করে
হ্যাঁ, এবং এই পছন্দ করার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা পেশাগত সম্পর্ক তৈরি হয়। এবং সর্বশেষ যেটি বলা আছে যে রাগান্বিত না হওয়া, ধৈর্য না হারানো, এটি অবশ্যই আমাদের থাকতে হবে। কারণ আমাদের শিক্ষার্থীরা অনেক সময় অনেক কিছু বুঝবে না, তাদের সেজন্য রাগান্বিত হওয়া যাবে না বা ধৈর্য হারানো যাবে না। তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা বলতে চাই যে আমাদের শিক্ষক শিক্ষার্থীর সুসম্পর্কই শিক্ষার বুনিয়াদ বা ভিত্তি হতে পারে, এবং এই সম্পর্ক সুদৃঢ় করার জন্য আমাদের প্রধান শিক্ষকের একটি নেতৃত্ব বা গতিশীল নেতৃত্ব রয়েছে বা কার্যকর ভূমিকা রয়েছে। তাহলে আমরা এই অধিবেশন শেষে মূলত জেনে নিলাম আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং আমাদের অন্যান্য যারা রয়েছে শিক্ষার সাথে সংশ্লিষ্ট, বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে একটি সুসম্পর্ক বা পেশাদার সম্পর্কের উন্নয়ন করতে গেলে আমাদের প্রধান শিক্ষকের কি করণীয় বা তার নেতৃত্বের কিভাবে তিনি এটি করতে পারেন। আমরা দেখি সব পারি কিনা, আমরা এই অধিবেশনটি যাচাই করে নিতে পারি এভাবে। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং শেয়ার লাইকের মধ্য থেকে আমাদের কাজকে উৎসাহিত করতে পারেন। আমরা এই টিউটোরিয়ালগুলো নিয়মিত আপলোড করে থাকি। বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে। সেক্ষেত্রে সেখানে দেশের অসংখ্য শিক্ষক যুক্ত আছেন। আপনিও যুক্ত থেকে আমাদের সাথে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন।